হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পরোটার রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি প্রথমে 250 ময়দা কিনে নিয়ে এসেছি দোকান থেকে, সেটা পুরোটা নিয়ে নিয়েছি। তারপরে 1 চিমটি লবণ আর 1 চিমটি সোডা আর একটুখানি ঘি আর পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। একটুখানি ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবে হাতে মুঠো করলে দলা পাকিয়ে আসছে, তখন সেটাকে জল দিয়ে তারপরে মাখতে হবে। দেখো আমি ভালো করে মেখে নিলাম। এই যে দলা পাকিয়ে যাচ্ছে, আমি দলাটা ভেঙে দিয়ে এবার তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে এবার আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। একটু টাইম দিয়ে মাখতে হবে, সফট করে, তাহলে পরোটাটা ভালো হবে। ময়দা মাখা যতটা সফট হবে, পরোটাটাও ততটাই সফট হবে। দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি 5 মিনিট মতন ধরে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা দেখো কতটা সফট হয়েছে। তারপরে আমি একটু রিফাইন তেল দিয়ে ভালো করে আবার একটুখানি মেখে নেব। দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট করলে হবে না, একদম বড় করলেও হবে না, তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেরকম করতে পারো। ছোট খেলে ছোট আর বড় খেলে বড়। লিচি কেটে নিলাম। আমার মোট 5টা লিচি হয়েছে। তারপর এগুলোকে আমি ডিজাইন মতন একটু সেভ করে নিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে বেলে নেব। দেখো আমি একটু ঘি মাখিয়ে তারপরে বেলে নিচ্ছি। ভালো করে বেলে নেবে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে বেশ বড় করে বেলে নিলাম। এরকম একটু মোটা করতে হবে, তাহলে ভালো হবে। একটুখানি মোটা করে নিয়ে তারপরে এই যে আমি কুলোর মধ্যে তুলে রেখে দিলাম। এরকম করে আমি সবকটা বেলে নেব। আমি সবকটা বেলে নিলাম। এই যেমন 5টা হয়েছে। এবার আমি উনুনের মধ্যে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে একটু সামান্য তেল আর একটু সামান্য ঘি দিয়ে গরম করে তারপরে আমি বেলে রাখা পরোটাগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমি তাওয়া গরম হয়ে গেছে, তেল আর ঘিটাও গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবার উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো উল্টিয়ে আবার সাইডে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখো আমি সব পরোটাগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে টিফিন বক্সে ভরে দেবো। টিফিন বক্সটা প্যাক করে দিতে হবে। এটা আসলে সকালবেলা স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্যই বানানো হয়েছিল। দেখো কতটা সফট হয়েছে। এবার আমি ছোটো ছোটো টুকরো করে টিফিন বক্সে ভরে দেবো। আর আমি আগে থেকে তরকারি করে রেখেছিলাম। তরকারির রেসিপিটা আমি তৈরি করিনি, ওটাও একদিন তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। আমি আলাদা করে একটু তরকারি করে নিয়েছিলাম। এই তরকারিটা দিয়ে এই যে আমার টিফিন বাটি রেডি।